আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি। পালসার 180, বাজাজ পালসার 180 গাড়ির প্রবলেম হচ্ছে, ব্যাটারি চার্জ হচ্ছে না। চার্জ দেওয়া হচ্ছে, ব্যাটারি ক্ষয় হয়ে যাচ্ছে। এই গাড়িতে BS3, কিন্তু গাড়িতে কিক নেই কিন্তু। হ্যাঁ, সেই গাড়িতে কিক নেই। তা গাড়িটা চেক করা যাক। লাইট কয়েল, আর্মিচার কয়েল, এটাকে চেক করতে হবে। আর্মিচার কয়েলের তার হচ্ছে, দেখতেই পাচ্ছ, হচ্ছে আর্মিচার কয়েলের ভিতর। আর্মিচার কয়েল না খুলে কি করে চেক করবা? লাইট কয়েল ভালো আছে কিনা এটা চেক করার জন্য একটা উপায় আছে। যার কাছে মাল্টিমিটার আছে সে মাল্টিমিটারে চেক করতে পারো, যার কাছে মাল্টিমিটার হয়তো নেই সে তার দিয়ে চেক করতে পারো। প্রথম কথা হচ্ছে তারটা কোথায়, এই গাড়িতে কিক নেই, যার জন্য তার দিয়ে শর্ট করলে কি হবে, তোমার ডাইরেক্ট হচ্ছে তার হয়তো কেউ যদি হয়তো একটু কাটাকাটি করে। এই যে দেখতে পাচ্ছ এই তার দুটো কালার, সাদার মধ্যে ব্লু, ঠিক আছে? এই একটা কালার, এই একটা কালার, সেম কালার দুটো তার এসছে। হ্যাঁ, এই দুটো তার থেকে আমি চেক করে নেবো যে এটা আর্মিচার কয়েল ভালো আছে কিনা। তা আমি আমার কাছে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারে চেক করে নিচ্ছি। মাল্টিমিটার রাখবে হচ্ছে কন্টিনিউ মোডে, ওম, ঠিক আছে? এটা আমি রাখলাম। দেখো এটা কোনো মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই। একটার মধ্যে মাইনাস দিলাম, একটার মধ্যে প্লাস একটা দিলাম। দেখো মাল্টিমিটারে আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। তাহলে আওয়াজ হচ্ছে মানে আর্মিচার কয়েল তোমার লাইট কয়েলটা ভালো আছে, ঠিক আছে? তাহলে এই জ্যাকটা আমি লাগিয়ে দিচ্ছি। জ্যাক লাগানোর আগে কিন্তু সবসময় দেখবা যে ব্যাটারিতে 12 ভোল্ট আছে কিনা। এটা হচ্ছে প্রথম কথা। ব্যাটারিতে যদি 12 ভোল্ট থাকে তাহলে ওটা করবে। দ্বিতীয়বার যেটা হচ্ছে এই যে কাবলারটা আছে, এই কাবলারের থেকে এই চার্জার মানে আর ইউনিট চার্জার কয়েলের এই তার দুটো সেম। এখান থেকে এর মাঝে কোনো কাটাকুটি নাই তো, ওটা আগে দেখতে হবে। কাটাকুটি দেখতে গেলে কি করতে হবে, ঠিক ওই সেম পজিশনে থাকবে, কন্টিনিউ মোডে থাকলো। এটা সেম তারটা এই সাদার মধ্যে ব্লু একটা লাগাচ্ছি, একটা লাগিয়ে দিলাম, একটা লাগিয়ে দিয়ে গেলে দেখো সেম তার এখানে এসছে দুটো, সেম তার। তাহলে এটার মধ্যে একটা গেল আর এটার মধ্যে একটা গেল, আওয়াজ আসছে। তাহলে একটা তার পুরো ওকে। এবার আরেকটা যেটা আছে সেটা একবার চেক করে নিই। তাহলে এর মধ্যে পজিশনে দেখো এটা আওয়াজ আসছে, মানে এই দুটো তারের মধ্যে এই কাবলারের টুকরো কাবলারের মধ্যে কোনো তার কোনো পাঞ্চ নেই, খারাপও নেই, তার ভালো আছে। তাহলে কাবলারটা লাগিয়ে দিই। এইবার কথা হচ্ছে চার্জার কয়েল কি করে চেক করব। তাহলে এখান থেকে তোমার হচ্ছে ইনপুট ঢুকছে, এবার আউটপুট বেরোচ্ছে কিনা। এই আর্থিংটা সবসময় খেয়াল করবা যে আর্থিংটা ঠিকঠাক লাগানো আছে, ঠিক আছে? আর্থিং লাগানো থাকলেও কিন্তু চার্জ আসে না, বা এই কন্ডেন্সার যেটা আছে কন্ডেন্সারটাও কিন্তু খারাপ হলে কিন্তু চার্জ আসে না। এটা দেখে নেবার, কাটাকুটি না থাকলে খারাপ হয় না সহজে। তাও যদি খারাপ হয় তাহলে কেটে গেলেই খারাপ হবে, নাহলে খারাপ হবে না। তাই আর্মিচার কয়েলটা চেক করার জন্য কি করতে হবে, জ্যাকটা লাগিয়ে দিলাম। এইবার দেখো এখান থেকে আউটপুট বেরোচ্ছে হচ্ছে এই হোয়াইট কালার, সাদা কালার। এটা ইনপুট ঢুকছে, আউটপুট বেরোচ্ছে। এটাকে 12 ভোল্ট থাকবে, ঠিক আছে? তা 12 ভোল্ট চেক করতে গেলে কি করতে হবে, এই তারটা দেখো ভালো করে খেয়াল করবে। এখানে 12 ভোল্ট, চাবি অন কর, চাবি অন করা, চাবি অন করা। দেখো চাবি অন করা আছে, এখানে 12 ভোল্ট। কি করে দেবো, প্লাস লাগালে মাইনাস পয়েন্ট লাগাচ্ছি। এটা লাগবে হচ্ছে 20-তে, 20-তে রাখা আছে। ভোল্ট চেক করো কত আছে। মাল্টিমিটারে দেখো ভোল্ট আছে হচ্ছে তোমার 11, ওই 67-68 এরকম হবে, ঠিক আছে? ব্যাটারি যে ভোল্ট আছে সেম ভোল্টেজে থাকাছে এটাতে, তাহলে এই লাইনটাও ঠিক আছে। কিন্তু এইবার দেখতে হবে লাইন যখন ঠিক আছে, তারটা যখন ঠিক আছে, এইখান থেকে এই তারটাই যে আবার সে পিপ সাউন্ডে দেবে যে এই সাদা তারের সাথে
এই যে তারটা এখানে প্লাস পয়েন্টের তারে সেম আছে কিনা কন্টিনিউ মোডে দেখে নিতে হবে। তার মাঝখানে আবার কাটাকুটি নেই তো, তাহলে এটাতে একটা আর এটা দেখো আওয়াজ আসছে, তাহলে এর মাঝেও কোনো তার কাটাকুটি নেই, তাহলে তার পুরো প্রপার আছে। তাহলে আমার এর মধ্যে কি বোঝা গেল, চার্জার কয়েল কনফার্ম, চার্জার কয়েল খারাপ আছে। চার্জার কয়েল যদি পাল্টানো হয় প্রবলেম আউট। তাহলে আমি এখন একটা চার্জার কয়েল নিয়ে এসেছি, ঠিক আছে, এটাকে ফটাফট আমি চার্জার কয়েলটা খুলে নিই। খোলা হয়ে গেল, ঠিক আছে। এটা আছে ভেরোকে, চার্জার কয়েল সবসময় অরিজিনাল লাগাতে হবে ওর পার্ট নাম্বার অনুযায়ী, ঠিক আছে। ভেরোকের মাল লাগালে কি হবে, এ দুদিন চলবে, তারপর ঠিকঠাক চার্জ দেবে না, দুদিন চলার পরে হয়তো শর্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা এই যে দেখো চার্জার কয়েল নিয়ে এসছি, জেনুইন বাজাজ। জেনুইন বুঝবে কি করে, যে প্যাকেট দেখবে যে জেনুইন সেটা না, এর গায়ে লাগা থাকতে হবে বাজাজ। দেখো এখানে ভালো করে দেখে নাও, বাজাজ লেখা আছে DJ20 12, মানে 1202, এটা হচ্ছে পার্ট নাম্বার, ঠিক আছে। পার্ট নাম্বার অনুযায়ী মাল নিয়ে আসতে হবে। পার্ট নাম্বার সবসময় সেম রাখবে, গাড়িতে যেই মালটা লাগানো থাকবে সেটার পার্ট নাম্বার আর এই পার্ট নাম্বারের সাথে ম্যাচ হচ্ছে কিনা প্রথম ওটা দেখতে হবে কিন্তু, না হলে কোয়াট মিলে যাবে, সব মিলে যাবে, কিন্তু চার্জ হবে না, ঠিক আছে। তো আমি এটা লাগিয়ে দিলাম। দাম এমন কিছু একটা বেশি না, 776 টাকা, 776, হ্যাঁ, জেনুইন পার্ট। অথচ লোকাল যেটা নিয়ে আসে লাগানো রয়েছে সেটারও দাম সেম। তাহলে ওর থেকে আমার ভালো আমি লোকালই কেন লাগাতে যাবো, আমি এর থেকে অরিজিনালই লাগাবো, আমি লোকাল কেন লাগাতে যাবো, হ্যাঁ। এটা লোকাল লাগালে কি হবে, তোমার হয়তো 2 পয়সা থাকবে কিন্তু কাস্টমারের লস। কি হবে, লোকালে হয়তো 2 টাকা বেশি থাকে, তোমার 2 টাকা বাড়বে, কিন্তু কাস্টমারের কি, কাস্টমার তো 2 দিন পরে হয়তো খারাপ হয়ে গেলে তো আবার পাল্টাতে হবে। তার থেকে ভালো অরিজিনাল লাগাও, সেও খুশ তুমিও খুশি, কিন্তু কাস্টমার জানবে যে না এখানে অরিজিনাল পার্টস দিয়ে কাজ হয়, তাই এখানেই যাই, মানুষের একটা ভরসা তো। আমার লাগানো হয়ে গেছে, একটা লাগিয়ে দিলাম। আগে আমি মাল্টিমিটারে গাড়িতে চার্জ করে দিয়েছিলাম, মাল্টিমিটারে তখন আমি চার্জ দেখিয়েছিলাম হচ্ছে 11, 76, 70 এরকম আশপাশ, ঠিক আছে। তা আমি আবার একবার চেক করে নেব কত আছে, দেখো 1160 আছে, ঠিক আছে। চার্জ অন করা আছে দেখতে পাচ্ছ। এবার কথা হচ্ছে, এবার আমি সেভ দেবো, আমি চার্জ দেখবো টাকাতে বিঘাত না। দেখো মাল্টিমিটার খেয়াল করবা, দেখেছো